আচ্ছা, আপনারা যে আমি আন্টির বাসায় রাইখা আসছিলাম, ওখান থেকে আপনি চলে আসছেন কেন বলেন তো? এখন আমার মানে কোনো কিছুই করার নাই আপনার আপনার জন্য। আমি কোনো কিছু করতে পারলাম না, আমাকে মাফ করে দিবেন। কি হয়েছে, কি হয়েছে আপনার, কি হয়েছে বলেন তো? কি কি হয়েছে আমার দিকে বলেন তো, কি হয়েছে? কিছু চাই না আমাদের, আমার কেন একটা ঘর হইলে আমার টাকা টাকাটা হইলে আপনার জন্য কিছু একটা করব, মানুষ আপনার জন্য অবশ্যই কিছু একটা দিবে। আকাশের নিচে উনি শীতের সময় এই জ্যাকেট এই প্যান্টগুলা পরে কিভাবে থাকতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন। এই যে সিরা প্যান্ট, এই যে সিরা প্যান্ট, আল্লাহ। এখানে রাখলাম, হ্যাঁ আছে কিনা এটা তো বলতে পারছি না, যা দেখতে হবে। রাসেল ভাই সামনে যান, থাক গাড়ি ওখানে থাক, আসেন। সেদিন রাত্রে আসছিলাম এই জায়গাটাতে, আপনারা হয়তো বা চিনতে পারছেন যে কার জন্য আসছিলাম। আজকে দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে আসলে কার জন্য এখানে আমরা আসছিলাম। উনি এখানে বসে আছে, গো বসে আছে দেখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যে আমি আন্টির বাসায় রাইখা আসছিলাম, ওখান থেকে আপনি চলে আসছেন কেন বলেন তো? মানে ওখানে বেটা পড়ে আছে, ভাই ফিরে আছে, সবাই আছে, তাই মানে ওখানে থাকার সুবিধা নাই। থাকবো শরম লাগে, তাই ওতে করে এই জায়গায় আছে। মানে শরম লাগে তাই চলে আসছেন? ওনার ছেলেরা আসছে তাই? হ্যাঁ, আন্টি ছেলেরা আসছে নাকি? আন্টির সবাই ছেলেরা আসছে। আসছে? আন্টির ছেলে আসছে তো আপনার কি হয়েছে? আপনাকে তাড়া দিছে এরকম কিছু? তারাই দাঁড়িয়ে, কিন্তু তারপরও শরম লাগে, থাকতে মন চায় না, থাকতে ইচ্ছে হচ্ছে না। তাই? বেটা বয়ে আছে, বুড়ো বয়স্ক মানুষ, কি করবো? আপনি ওখানে থাকলে তো অনেক সুস্থ থাকতেন। আচ্ছা, এই হচ্ছে জায়গা, যে জায়গা এখানে থাকতে সুবিধা হয়। আপনাকে যে ওখানে রাখছিলাম আপনার ভালোর জন্য রাখছি না, ভালোর জন্য আসছিল সবাই, আমি তো ভালোর জন্য রাখছি। না না, ওনার একটা বিষয় আছে। উনি আগে আমাদেরকে বলছিল যে আমি মানুষের বাসায় থাকতে পারি না, আমার নিজের বাসার প্রয়োজন, যেখানে আমি থাকতে পারবো। মানে একা একা থাকতে আমরা গত দিন হচ্ছে একটা ভিডিও করছিলাম, যেটা আপনাদেরকে রাত্রে করার কারণে আপনারা বুঝতে পারেননি যে আসলে এই লোকটা কোথায় থাকে। আজকে একটু দেখেন, আপনাদের কলিজা ভেঙে যাবে। মানে আমার নিজের কাছে এতটা খারাপ লাগতেছে। এই হচ্ছে তাল গাছ, এই জায়গাটাতে উনি শুয়ে থাকে। কতটা অসহায় একটা মানুষ হইলে এই জায়গাটাতে শুয়ে থাকতে পারে একটাবার চিন্তা করে দেখেন। ওনার পোশাকগুলো দেখেন, ওনার এই যে প্যান্ট, তারপরে হচ্ছে এই প্যান্ট এত পরিমাণ ছিঁড়ে গেছে, এগুলো ময়লা একদম ছিঁড়ে, কি অবস্থা দেখেন। এই যে শার্ট, মানে একটা মানুষ কেমনে পারে এই অবস্থায় থাকতে, এই জায়গাটাতে থাকতে? এখানে কোনো ঘর আছে, এখানে কোনো বাড়ি আছে, এখানে মানুষ কেমনে থাকবে? ওনারা আমরা এক আন্টির বাসায় রাইখা আসছিলাম, উনি ওইখান থেকে চলে আসছে, ওনার নাকি শরম লাগে তাই এরকম চলে আসছে। আচ্ছা বলেন, এখন কথা হচ্ছে আমি যেহেতু আপনার গত দিন একটা ভিডিও বানাইছিলাম তাই না, ওইটা আমরা মানুষের কাছে প্রচার করেছি, কিন্তু তেমন পরিমাণ মানুষ দেখে নাই। আপনাকে দেখে হয়তো বা মায়া লাগে নাই। আমার কলিজা ফেটে যাচ্ছে আপনার সাথে এই কথাগুলো বলতে, কিন্তু না বললে তো হচ্ছে না, আমার বলতে হচ্ছে, বুঝতে পারলেন? আমি যে কষ্ট পাচ্ছি এটা আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু এখন আমার মানে কোনো কিছুই করার নাই আপনার জন্য। আমি কোনো কিছু করতে পারলাম না, আমাকে মাফ করে দিবেন। আমি চাচ্ছিলাম যে আপনার জন্য কোনো একটা কিছু করব, মানে ছোট করে হলেও কোনো একটা ঘর বা একটা দোকান বা একটা ব্যবসা যদি আপনাকে আমি করে দিতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হইতো। কিন্তু আমি মানুষের রেসপন্স পাইনি। আমি জানি না কেন আমি মানুষের রেসপন্স পাইলাম না, আপনাকে কেন মানুষ ভালোবাসলো না। আপনার কষ্টটা কি মানুষের কাছে কষ্ট লাগলো না? আপনি এই বিলের মধ্যে শুয়ে থাকেন। আমার বাড়ি ঘর কিছু নেই, আমার এই জায়গায় থাকা লাগে। আমারে আমি কি করব, কার কাছে যাবো? তারা যাবো তো আমার কেউ ভালোবাসে না। আমি তো বুঝতে পারছি যে আপনাকে কেউ ভালোবাসে না, কিন্তু দেখেন আমি সবাই ধরে আমার মারে। তের বাড়িতে তো বেটা বইয়ের আছে, তার সরম তাই কি করে আমি ওই জায়গায় থাকবো? আব্বা, তাহলে কি করে আমি থাকবো ওই জায়গাতে? আমি আপনার ভিডিওটা সেদিন করার পরে আমি যখন নিয়ে গেছি, আমার মানে আমার নিজে থেকে কান্না চলে আসছে যে আমি কি করলাম আজকে। আর আমি যখন কিছু করতে পারছি না তখন আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার এতটা সামর্থ্য নাই যে আমি আপনাকে লাখ টাকা দিয়ে বাড়ি করে দিব। একটা ছোটখাটো বাড়ি করতে গেলেও এখন অনেক টাকা খরচ। আমি সেটা কিছু আসলে চাই, টাকা পয়সা কিছু চাই, আমার শুধু একটা ঘর চাই, আমাকে একটা বাড়ি করে দেবে, তাও আমি শান্ত থাকবো। একটা কথা বলবো, আসলে আপনাকে একটা কথা বলবো, ধরেন আমি হাত জোর করে অনুরোধ করে বলতেছি, আপনারা আমাকে যত ভালোবাসা দিচ্ছেন
আমি আশা করব যে এই লোকটার জন্য আপনারা একটু কিছু করেন। আমি যে আজ যদি আপনারা কিছু না করতে পারেন ভাই, আমার গাড়ি কিন্তু আমি বিক্রি আমার করবো। খাওয়া বিক্রি করে কষ্ট যদি একটা এক গাড়ি বেলা বানাই, খাই তাকে এক একটা বেলা বাড়ি খাইতে করে পারি দেবো। না। রাসেল ভাই আমাদের তো সামর্থ্য অতটা নাই যে রাসেল ভাইও মানে কতটা আমি আবেগ, কি করবো? কি বলবো পেটা পড়ে আছে, বুঝতেছি না। পেটার আছে, না। তার তার যে থাকতে অবস্থা পারি না, দেখতেছি, কি কাঁদবেন কষ্ট না। হয়। মানে রাসেল ভাই বলতেছে যে আমরা যদি না আল্লাহ 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 রে আল্লাহ। ও কান্দে শুনলো মানুষ খায় আয়ে উঠে যায় মানুষ। একটাবার চিন্তা করে দেখেন ওনার দিকে, মানুষ আসলে কতটা অসহায় হইলে এভাবে কান্না করতে পারে। উনি এই জায়গাতে শুয়ে থাকে, একটা বাড়ি নাই। আল্লাহ, শপিং করছিলাম, শপিং কই? ওই পাশে ভাইয়া। আল্লাহু আকবার। শুনেন, আমি তো আপনার জন্য কিছু করতে পারলাম না, বুঝতে পারলেন? মানে আমার নিজের কাছে খুবই ছোট লাগতেছে নিজেকে, যে আজকে আপনার মতো একটা অসহায় মানুষকে আমি কোনো কিছু করে দিতে পারলাম না। এখন আপনার অল্প কিছু টাকা আসছে, সেটা দিয়ে আমি একটা পাঞ্জাবি নিয়ে আসছি আপনার জন্য, এটা ধরেন। আর একটা স্যান্ডেল নিয়ে আসছি। এই ছাড়া আমার কাছে আর আসলে কোনো কিছুই আসে আপনার জন্য করার নাই। আমার নিজের কাছে কষ্ট লাগতেছে যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমার কিছু করার নাই, বুঝতে পারলেন? আপনি ভালো থাকেন, আমি কিছু করতে পারলাম না। আপনি রতন, আপনাকে এই তাল গাছের নিচেই থাকতে হবে, আপনাকে তো মানুষ ভালোবাসলো না। ঠিক আছে, কাঁদবেন না, থাকেন, কাঁদবেন না। চলেন। আমরা আমরা তো কিছু করতে পারলাম না আপনার জন্য, আমার নিজের কাছে খুব কষ্ট লাগতেছে। আসেন সাব্বির ভাই। কি হয়েছে, কি হয়েছে আপনার, কি হয়েছে বলেন তো? কি কি হয়েছে আমার দিকে বলেন তো, কি হয়েছে? আমি একটু কথা বলি ভাই, অনুরোধ করতেছি, আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন এই লোকটার জন্য বসেন, আমরা যাবো, থাকার বসেন, ব্যবস্থা বসেন। করে দেন ভাই। ভাই, আমাকে যারা এত ভালোবাসা আপনার দিচ্ছেন, লাগবে কি, আপনার কি আপনার প্রয়োজন? লাগবে, আপনি এরকম আমার করতেছেন। কিছু জানা খেলে পাসারেন 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 পাসারেন, প্লিজ পাসারেন। আমার ঘর চাই, বসেন, বসেন, ঘর চাই, ঘর, আর কিছু চাই না। আমাকে কিছু জানা খেলে ঘরটা চাই আমার। বসেন। আমার ঘর নাই, বাড়ি কাঁদেন না ঘর বাবা, নাই, কাঁদ ধরেন কিছু না, নাই। কাঁদেন না, কাঁদবেন না। আমার বাড়ি নাই, আপনাদের কি কিছু কষ্ট নাই, লাগে আমার না কি এই কষ্ট মানুষটাকে করে দেখলে? ভাই কাঁদেন না। আমার পেটে কষ্ট, খাওয়ার কষ্ট, আমি কিছু চাই না আব্বারে। আমার খালি একটা ঘর হইলে, আমার টাকা টাকাটা হইলে আমি কিছু প্রয়োজন নাই বাপ। এই পৃথিবীতে একটা যদি মানুষ আমরা আসলে কতটা, আমার এই যে পৃথিবীতে গাঙ্গে যদি বাজা আমরা কি ভিডিও করছে করার না যেগুলো তারা ভিডিও আমার। করি সর্বোচ্চ সেরা মানুষটা পেয়েছি আজকে। এতটাই অসহায় কোনো আচ্ছা মানুষ একটাবার কল্পনা চিন্তা করতে করে পারে দেখেন নাই। যে আমার একটা চোখ মানুষ দিয়ে আসলে পানি পড়ে গেছে। কতটা অসহায় হইলে একটা মানুষ শুধু একটা ঘরের জন্য এতটা কাঁদতে পারে, এতটা এইভাবে কান্না করতে পারে। আল্লাহ, এতটা কান্না করতে পারে একটা ঘরের জন্য, শুধুমাত্র একটা মানুষ কতটা অসহায় হলে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে বলবো, আল্লাহর রাস্তে যদি আপনারা এই জায়গাটাতে এসে পরিদর্শন করতে চান, এসে পরিদর্শন করেন। যদি এসে দেখতে চান, নিজে এসে দেখে ওর সাথে দেখা করে যদি আপনারা চান যে ওনাকে একটা ঘর করে দিবেন, তাও আপনারা করে দেন। কিন্তু এই কান্নাটা আমার সহ্য হচ্ছে না। আমি জানি না আপনাদের কলিজায় লাগতেছে নাকি। এই ঈদের আগ মুহূর্তের এই কান্নাটা আমার কাছে যে এত কষ্ট লাগতেছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনি কান্না করেন না, প্লিজ প্লিজ, আপনি কান্না করেন না, আমার কষ্ট লাগতেছে তো, আপনি কান্না করেন না প্লিজ। শুনেন, এই পাঞ্জাবিটা আর স্যান্ডেলটা, আপনার তো স্যান্ডেল নাই, স্যান্ডেল পায়ে দিয়ে এই পাঞ্জাবিটা পরেন, দুইটা পরেন। একটা দুইটা দিন আমাকে একটু সময় দেন প্লিজ। আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আমি আপনার জন্য কিছু একটা করব। মানুষ আপনার জন্য অবশ্যই কিছু একটা দিবে, ভালোবাসা অবশ্যই মানুষ আপনাকে দিবে। রাসেল ভাইকে যেভাবে ভালোবাসা দিয়ে তার একটা কর্ম করে দিয়েছে, আপনাকে একটা বাড়ি, একটা কর্মের ব্যবস্থা ইনশাল্লাহ মানুষ করে দিবে। আমরা মানুষের কাছে এটা চাই। আপনারা দেখেন ওনার কষ্টটা একবার। উনি এই জায়গাটাতে থাকে, এই জায়গাটাতে কি কোনো মানুষ থাকতে পারে আপনি বলেন? এই জায়গা, এটা খোলা জায়গা, এখানে তো আকাশ, আকাশের নিচে উনি শীতের সময় এই জ্যাকেট, এই প্যান্টগুলা পরে কিভাবে থাকতে পারে? আপনি একবার চিন্তা করে দেখেন। এই যে সিরা প্যান্ট, এই যে সিরা প্যান্ট, আল্লাহ, কষ্ট, আমার কাপড় চোপড় না, আমার যে প্যান্ট নাই, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করে বলবো, আজকে প্রত্যেকেই আপনাকে ইনশাল্লাহ ভালোবাসা দিবে, প্রত্যেক এই আপনার জন্য কিছু না কিছু অর্থ দিবে। আপনারা যতটুকু পারেন, 20 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা পর্যন্ত যা পারেন ভাই,
আপনার এই 1 টাকা দান একটা মানুষ এই খোলা মাঠে শুয়ে আছে তার জন্য কোটি টাকা হয়ে যেতে পারে, আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয়ে যেতে পারে। আপনি যদি পারেন 1 টাকা দিবেন, এরকম 1 লাখ মানুষ যদি আমার ভিডিও দেখে 1 লাখ টাকা যদি দেয়, ওনার একটা নতুন ঘর হবে, ওনার এই চোখে কান্না থাকবে না, রাসেল ভাইয়ের মতো উনিও শান্তিতে থাকতে পারবে। আজকে রাসেল ভাই যে জায়গাতে আছে আমরা ওনাকে ওই জায়গাতে নিয়ে যেতে চাই। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই মানুষটার জন্য একটু পাশে দাঁড়ান, এই মানুষটার পাশে একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।